এদিকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে রাজস্ব ঘাটতি দিন দিন বাড়ছে। আমদানি পণ্যে মিথ্যা ঘোষণা ও ঘোষণা বহির্ভূত পণ্য প্রবেশের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ায় এই সমস্যা হচ্ছে। 2025-26 অর্থবছরের প্রথম 9 মাসে বিভিন্ন অভিযানে প্রায় 25 কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসব নিয়ে আরও জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, ঘোষণা বহির্ভূত পণ্য প্রবেশ কেন বাড়ছে এবং এই যে রাজস্ব ফাঁকির কথা বললাম সেটি নিয়ে আসলে কর্তৃপক্ষ কি বলছে, কি তথ্য আছে আপনার কাছে? বেনাপোল স্থলবন্দরে 2025-26 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 8,370 কোটি টাকা। সেখানে এখন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 6,570 কোটি টাকা, অর্থাৎ প্রায় 1,800 কোটি টাকার কিন্তু রাজস্ব ঘাটতি প্রথম 9 মাসে হয়েছে। এবং আমরা দেখেছি যে এই সম্প্রতি সময়ে প্রায় 15টি মিথ্যা ঘোষণার যে চালান সেটি আটক হয়েছে। অর্থাৎ মিথ্যা ঘোষণা বলতে বিভিন্ন কেমিক্যাল রয়েছে, সেখানে বলা হয়েছে যে এই যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে অন্য পণ্য রয়েছে। অর্থাৎ যদি মাছ থাকে তাহলে বলা হয়েছে খাদ্য রয়েছে, যদি খাদ্য থাকে মাছ রয়েছে, এরকম মিথ্যা ঘোষণা দিয়ে কিন্তু পণ্য নিয়ে আসছে। অর্থাৎ যেগুলোর কস্ট বেশি, রেভিনিউ বেশি পায় সরকার, সেইগুলো বাদ দিয়ে যেগুলো রেভিনিউ কম দিতে হয় সরকারকে, সেইগুলো পণ্য কিন্তু এই বন্দর দিয়ে নিয়ে আসা হচ্ছে। এতে প্রায় 25 কোটি টাকার কিন্তু যে ঘাটতি সেটি হয়েছে এই কয়েকদিনে, প্রায় 9 মাসের মধ্যে। আমরা দেখেছি যে 25 কোটি টাকার যে ঘাটতি হওয়ার ফলে এই বন্দরে কিন্তু রাজস্ব ঘাটতিও দেখা দিয়েছে এবং এই রাজস্ব ঘাটতির কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে। আমরা দেখেছি যে বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেটি আসলে কম হচ্ছে। তো ব্যবসায়ী যেটি বলছেন যে বন্দরে যে মিথ্যা ঘোষণা দিয়ে বন্দরের একটি দুর্নাম হয়ে যায়, সেক্ষেত্রে তারা বলছেন যে এই মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আনলে তাদের সমস্যা হয়। কাস্টম কর্তৃপক্ষ যদিও বলছেন যে কোনো ছাড় নয়, তারা বলছেন যে বন্দর দিয়ে যদি কেউ মিথ্যা ঘোষণা পণ্য নিয়ে আসে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সব মিলে আসলে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এভাবে পণ্য আসলে তাদের ব্যবসা বাণিজ্য করতে সমস্যা হয়। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সাজিতারাবাদ। বেনাপোল স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন।